আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন রোস্ট। ফার্স্টে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ফ্রাই প্যানে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে অফ ক্যামেরায় আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে একটু হালকা ব্রাউন করে কালার করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, কাঁচামরিচ পেস্ট আর পেঁয়াজের পেস্ট করা, এটা দিয়ে দেব। এর মধ্যে কিছু নেড়ে চেড়ে দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। খুব সামান্য উপকরণ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই খুব মজাদার চিকেন রোস্ট রান্না করা যায়। আমার রেসিপি ফলো করে আপনারাও রান্না করতে পারবেন। এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। যত বেশি কষাবেন ততই টেস্টটা আরও বেশি বাড়বে। এখন এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। এটাকে দিয়ে দেব টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। হালকা একটু পানি দিয়ে, পানি দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। অফ ক্যামেরায় আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। সেটা মুরগির ঘিলা, কলিজা, হাত পাও দিয়ে দিয়েছিলাম। ঘিলা, কলিজা এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আগেই বলেছি যত বেশি কষাবেন তত টেস্ট বাড়বে। এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। আমার বাচ্চারা এই চিকেন রোস্ট খেতে খুব পছন্দ করে, তাই এইভাবে আজকে অনেক কিছু রান্না করেছি। মাছ ভুনা, গরুর মাংস, পোলাও, রোস্ট। তো এর মধ্যে আমি এক একটা করে ক্লিপ নিয়ে নিয়েছি ভিডিওর। চিকেন রোস্টের ভিডিও এখন করতেছি। ভালোভাবে বলক উঠে গেলে